হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আর আজকে কিন্তু সোমবার, আর এখন বাজে 5:30। আর আমি এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। দেখো, সকালবেলা কিন্তু তোমরা তো জানোই যে আমাকে 7টার আগে রান্না করে ছাড়তে হবে। তাতে যাই হোক, যাই রান্না করি না কেন, সকাল সকাল উঠে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর তার আগে কিন্তু আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর থালা বাসন তো তোমরা জানো, এই কয়েকদিন হলো আমি রাত্রেই ধুয়ে রাখি। আর সব কেটে কিন্তু গুছিয়ে নিয়েছি। শাপলা ভাজি করব আর পাবদা মাছের করব ঝাল। মশলাটা আমি বেটে নিয়েছি, কারণ আমার গুঁড়ো মশলাটা শেষ হয়ে গেছে। আর শাশুড়ি মা শাপলা আর রসুন কেটে গুছিয়ে দিল। আর মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে রেখে দিই, প্রায় 1 মাসের মশলা আমি গুঁড়ো করে রেখে দিই। কিন্তু এই কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়াতে রোদ্দুর তো একদমই হচ্ছে না, আর তারপর রোদ্দুরে কিন্তু কোনো তাপ নেই, তাই আমি মশলাও গুঁড়ো করতে পারছি না। আমি কিন্তু মশলাগুলো গোটা মশলা রোদ্রে দিয়ে ভালো করে তারপর যখন মুচমুচে হয় তখন আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দিই। চলো তাহলে রান্নাটা বসিয়ে দিলাম। এই সাইডে বসালাম রসুন ফোড়ন দিয়ে শাপলা ভাজি, আর এই সাইডে পাবদা মাছের ঝালটা করে নিচ্ছি। আর বন্ধুরা, এখনও যারা আমার ভিডিওতে আসো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকার বেল আইকনটিও অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আগে তোমার ফোনে পৌঁছাবে। আর বন্ধুরা, আমার সাবস্ক্রাইবার কখনো বেড়ে যাচ্ছে, আবার কিন্তু কমে যাচ্ছে, কেন জানি না। তোমরা আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছ। আমার ভিডিও কি তোমাদের একটুও ভালো লাগছে না? তোমাদের মতামতটা জানালে আমি খুব খুশি হব। আর বন্ধুরা, এই সাইডে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে শাপলা ভাজিটাও কিন্তু আমার প্রায় শেষের পথে। আর এদিকে আমি মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি। মশলায় দিয়েছি আমি রসুন, কিছু পেঁয়াজ কুচি করে, আর অল্প একটু ধনে, আর একটু জিরে বাটা, আর সাথে অল্প একটু সাদা সরিষা বাটা। সামান্য মশলা দিয়েই কিন্তু মাছের ঝোলটা করব। আমরা কিন্তু মশলা একটু কমই খাই। আর তারপর দেখো, মাছের ঝোলটাও কিন্তু আমার ফুটে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে তারপর নামিয়ে নেব। আর যেহেতু সরিষা দিয়েছি, তাই আমি গরম মশলাটা আর অ্যাড করব না। আর শাপলা ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আর তারপর মাছের ঝোলটাও কিন্তু নামিয়ে নেব। মাছগুলো দেখো দিয়ে দিয়েছি, এখন মাছের ঝোলটাও নামিয়ে নেব। আর এই পাবদা মাছটা কিন্তু স্পেশালি আমার জন্যই আনা, কারণ বাড়ির কেউই এই মাছটা ভালো খায় না। আর তাই আমি আমার মনের মতো করেই কিন্তু আজকে রান্না করেছি। খায়, সবাই খায়, কিন্তু খেতে ভালোবাসে না আর কি। আর মাছের ঝোলটাও কিন্তু আমি একটু ঝোলঝোলই রেখেছি, কারণ এমনিতেই ভালো খায় না। তারপর যদি ঝোল না থাকে, আমার ছেলে মানে আমার বড় ছেলে কিন্তু রেগে যাবে আর কি। ওর তো ঝোল না হলে একদম খেতেই পারে না, তাই একটু ঝোলঝোলই রেখেছি। একটু শুকনো শুকনো হলে কিন্তু আমার একটু বেশি ভালো লাগতো। আর তারপর দেখো, ওর বাবাকেও কিন্তু খেতে দিয়ে দিচ্ছি, কারণ ওর বাবার মানে আড়তে যাওয়ার, মাছের আড়তে যাওয়ার সময় হয়ে গেছে। এই দেখো, শাপলা ভাজি আর মাছের ঝোলটা দিয়ে খেয়েও বটতলায় চলে যাবে। আর ওকে কিন্তু খাইয়ে আমি পাঠিয়েও দিয়েছি। আর তারপর চলে আসলাম আমি এই যে গরুর খাবার আর দুপুরে রান্নার জন্য কচুরমুখী সেদ্ধ বসাতে। তাই ভাবলাম
চলো আজকে চুলোই সেদ্ধ বসাই, কারণ অনেক দিন যাবৎ কিন্তু চুলোই রান্না হয় না। তাই তোমরা তো জানো চাল থেকে কিন্তু এই চুলোর উপর দিয়ে জল পড়ে, বৃষ্টির কারণে কিন্তু এই চালটাও আমার সারা হচ্ছে না। তাই ভাবলাম যে চুলোটা একটু জ্বালাই, নইলে তো একদমই পরে আর রান্না করতে পারবো না। অনেক কষ্ট করে কিন্তু আমি এই চুলোটা জ্বালিয়েছি, অনেক কষ্ট করেই আগুনটা জ্বললো আর কি। আর তারপর দেখো সেদ্ধ বসিয়ে দিয়ে গরুর খাবার আর কচুরমুখী সেদ্ধ বসিয়ে দিয়ে চলে আসলাম আমি উঠোনটা ঝাড় দিয়ে নিতে। তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নেব, তারপর আবারও যাব আমি রান্না করতে। আর বন্ধুরা দেখো ঝাড় দিয়ে এসে মাছটাও কিন্তু আমি কেটে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি। মাছটা কেটে রেখে কিছু রেখে দেবো ফ্রিজে, আর কিছু রান্না করবো। আর আজকেও কিন্তু আমি কচুর ফুল আর পাতা তুলে এনেছি আমাদের গাছ থেকে, আগের দিন যেখান থেকে এনেছিলাম সেখান থেকেই। আর তোমাদের তো দেখিয়েছিলাম, তাই আজকে আর শেয়ার করিনি। আর আজকেও কিন্তু আমি টক রান্না করব। আর দেখো আমার কচুর মুখী আর রান্না করেছি কঙ্কন মাছ দিয়ে ঝোল। আর এখন বসিয়ে দেবো কচুর ফুলের টকটা আর কি। আর আজকে কিন্তু পাতাগুলো আমি বড় বড়ই করে রেখেছি, কারণ ও তো এমনিই গলে যাবে, তাই আর কুচি করিনি। চলো তাহলে রান্নাটা শেষ করি। আর বন্ধুরা দেখো টকটাও কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখো টকটা রান্না করতে গিয়ে কড়াইটা কিন্তু আমার একটু তলে লেগে গেছে, কড়াইটাও আমি এখন কলপাড়ে ভিজিয়ে রেখে আসবো। আর তারপর চলো তোমাদের একটু দেখাই আজকে কি কি রান্না করলাম। এই যে শাপলা ভাজি আর পাবদা মাছের ঝাল আর কঙ্কন মাছ দিয়ে কচুরমুখী দিয়ে ঝোল, আর করলাম এই যে কচুর ফুলের টক। আর এখান থেকে কিন্তু আমি তোমাদের দেখানোর আগেই আমি রাত্রের জন্য তুলে রেখে দিয়েছি, ঠান্ডা হলেই ফ্রিজে রেখে দেবো, আর বিকেলবেলায় বের করে একটু গরম করে নেব। আর তারপর দেখো চলে এসেছি সেই চুলোর পাশে আর কি। আর চুলোটা কিন্তু আমি অনেক দিন যাবৎ লেপছি না, কারণ বৃষ্টি না যাওয়া পর্যন্ত আমি চুলোটা আর লেপবো না। আর দেখো আমি কিন্তু এখন এই এই কাঠগুলো চুলোর উপর দিয়ে দেবো গরম করতে, তাহলে কাঠগুলো গরম হয়ে গেলে পরের বার চুলোটা একটু তাড়াতাড়ি কিন্তু জ্বলবে আর কি। আমাদের গ্রামে কিন্তু এইভাবে কাঠ চুলোর উপর দিয়ে রাখা হয় গরম করার জন্য। আর তারপর কাঠগুলো চুলোর উপর দিয়ে আমি চলে আসলাম বিছানাটা তুলে নিতে। এখন আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নেব। আর তারপর দেখো বিছানাটাও কিন্তু আমি সুন্দর করে তুলে রেখেছি। আর তারপরে আমি স্নান করে চলে এসেছি, এখন খাওয়া দাওয়াটাও করে নেব। আর তারপর কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি, কারণ শরীরটাও আমার ভালো যাচ্ছে না। তারপর একদম চলে আসলাম রাত্রিবেলা, এখন বাজে রাত 8:30। আর আমি বুটের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়েই এখন আমি বড়া করে নিচ্ছি। আর যেগুলো রান্না করেছিলাম সেগুলো তো আছেই, শুধু রাত্রে এই দুধটা গরম করলাম আর বুটের ডালের বড়া করলাম। আর বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর
আমার কিন্তু মনে রেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করতে কিন্তু ভুলো না, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। গুড নাইট।